সাকিব আল হাসান বাংলাদেশের একজন অলরাউন্ডার ক্রিকেটার এবং সাবেক বাংলাদেশের অধিনায়ক। সাকিব আল হাসান তার জায়গা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিয়ে অটুট রয়েছেন বলে বাংলাদেশের মানুষ সাকিব আল হাসানের বাড়িতে হামলা চালায় এবং গত 2 দিন ধরে সাকিব আল হাসান বাড়িতে ব্যাপক পরিমাণে ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে। বাংলাদেশের একজন ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানকে বিন্দু পরিমাণে ছাড় দিচ্ছে না। সাকিবের একটাই কাজ, সেটা হচ্ছে যে সেই ভুল কাজটা হচ্ছে সাকিব আওয়ামী লীগে যুক্ত হয়েছেন এবং সেখানটাতে তিনি নির্বাচন করেছেন। আচ্ছা, সাকিব আল হাসান নির্বাচন করেছেন, সেখানটাতে সাকিব জয়ী হয়েছেন, তবে জয়ী হবার 4-5 মাস পরেই আবার আওয়ামী লীগ সরকারকে পতন হতে হয়, দেশের বাইরে চলে যায়। তখন সাকিব আল হাসানও দেশের বাইরে ছিলেন, তবে সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। কিন্তু যেই হত্যা মামলাটি করা হয়েছে ঠিক ওই সময়টাতে সাকিব আল হাসান দেশেই ছিলেন না। তাহলে কোন দুঃখে সাকিব আল হাসানকে এই হত্যা মামলায় করা হয়েছে, যার কারণে সাকিব আজকে দেশেও আসতে পারতেছেন না। যাই হোক, আমরা একটাই কথাই বলবো যে সাকিব একজন খেলোয়াড়, তাকে ছাড় দেওয়া উচিত। সে বাংলাদেশের অনেক নাম করেছে, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে সাকিবকে আমরা বিন্দু পরিমাণে ছাড় হলেও দেই। সে এখনও খেলতেছে, সে জাতীয় দলে খেলুক। সাকিবের উপর আর কেন অত্যাচার? সে নিঃসন্দেহে কোনো খুন খারাপিতে যায় নাই, প্রমাণ রয়েছে, তবু সাকিবকে নিয়ে ব্যাপক পরিমাণে আলোচনা হচ্ছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাকিবের জন্য অবশ্যই দোয়া করি, সেজন্য তার কেরিয়ারটা